কোন খাতে কত খরচ করেছেন তার রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও বারবার ক্ষোভের মুখে পড়তে হচ্ছে শতাব্দী রায়কে। মোহাম্মদ বাজারের পুরাতন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীর সামনে ক্ষোভ প্রকাশ। তিনি এখানে কোয়ার্টার থাকতেন বলে আমরা বিকেলবেলাতে একটার পরে কেটে গেলে সেটা পেতাম। উনি রিটায়ার করার পরে এখন যে ফার্মাসি আছেন তিনি কিন্তু এখানে থাকেন না, অতএব আমরা একটার পরে কোনোরকম কোনো কিছু এখানে আমরা হসপিটালে পাইনি, ফার্স্টেরটাও পাইনি। তো দাবি ছিল মানে আমাদের প্রথমে যে হসপিটালটা আছে এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসি এখানে ছিলেন তিনি এখানে কোয়ার্টার থাকতে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টার থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কারণ আমাদের এখান থেকে প্যাটার্নগড় ধরতে হবে 400 কিলোমিটার। এটা দিয়ে গেছে একটা আবেদন করবে। বার্ধক্য ভাতা পাচ্ছে বার্ধক্য পাচ্ছে এখন, তবে সম্পূর্ণ সবাই পায়নি, তবে সরকার চেষ্টা করছে, অনেকেই পেয়েছে। 2-5 জন বাকি আছে আমাদের পেতে, সেগুলো বললাম একটু দেখবেন। আর ব্রিজটা একটু অনেক টাকার ব্যাপার আছে, ব্রিজটার জন্য আমরা দিদিকে বলেছি, উনি বলেছেন ভোটে করতে। দ্বারকা ব্রিজ এটা নিয়ে প্রচণ্ড সমস্যা, এটা নিয়ে প্রচণ্ড সমস্যা। এখানে বাসগুলো চলতে, বাস যাতায়াত করতে পারে না, এবং এখানে বর্ষার দিনে ভেঙে যায়, ভেঙে গেলে ওই পাড়ার লোকেদের যোগাযোগ হয় না। এগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে সেটা দেখবো, পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যারা বলছে 7 বার দেখি সেটা তোমরা কভার করো না কেন? এটা আমার কাছে মজার। যদি 10টা গ্রামে যাওয়া হয়, একটা গ্রাম যদি বলে এটা 9টা গ্রাম দেখাও না কেন বলো তো? যে 9টা, আমি তো আমার সঙ্গে ঘুরুন তোমরা যখন 10টা গ্রামের মধ্যে 9টা গ্রাম বলে আমরা সব পেয়েছি, কিছু প্রশ্ন করে না, একটা না তোমরা প্রশ্ন রাখো, 10টা 9টা কী হয় তোমাদের সময়? স্বাভাবিক। এটা শতাব্দী রায়কে দিয়ে বিক্ষোভ দেখাবে না তো কি আপনাকে আমাকে দেখাবে? কিছুই তো করেন, সবই তো দলবাজি হয়েছে। এখন দেখুন তৃণমূলের লোকেরাই বিভিন্ন জায়গায় খোঁজ করুন যে তৃণমূলের লোকেরাই তৃণমূলকে ডাইরেক্ট বিক্ষোভ দেখাচ্ছে। ক্যাডার যারা ভোট করছে তারাই শতাব্দীকে ডাইরেক্ট মুখের সামনে প্রশ্ন করছে। তার মানে বিগত 15 বছরে উনি মানুষের হয়ে কোনো কাজ করেননি, যা করেছেন নিজের জন্য। গত ইলেকশনের সময় বলেছিলেন আমাকে যদি বিনা পয়সায় দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। এই বছর আর ওটা উনি বলতে পারেন না, কারণ ওনাকে আর কেউ দেখতে চায়। দেখুন বিজেপিকে ফায়দা শতাব্দীর জন্য দেবে না, মোদিজির গ্যারেন্টি চলছে দেশে, মোদি গ্যারেন্টিতে সমস্ত কিছু হবে। শতাব্দীর প্রতি মানুষের ভরসা নাই।